রাজধানীর ব্যস্ত জীবনে বুক ভরে নিঃশ্বাস নেয়ার এক জায়গা রমনা পার্ক। প্রাণ ও প্রকৃতির এই সমারোহে আরও রং ছড়িয়েছে তাসলিমা আখতারের উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনী। মানুষের সাথে প্রকৃতির নিবিড় সম্পর্কের নানা রকম গল্পই ফুটে উঠেছে এই প্রদর্শনীতে। সবুজ ঢাকা শহরের আকাঙ্ক্ষা এবং রমনার প্রাণ প্রকৃতির গল্প ক্যামেরাবন্দি করেছেন আলোকচিত্রী তাসলিমা আখতার। ভালোবাসি রমনা প্রাণ ও প্রকৃতির গল্প নামের এই আলোকচিত্র প্রদর্শনীতে উঠে এসেছে তার এক দশকের অভিজ্ঞতা। ভালোবাসি রমনা প্রাণ ও প্রকৃতির গল্প নিয়ে রাজধানীর রমনা পার্কে শকুন্তলা চত্বরের সামনে চলছে এই বিশেষ প্রদর্শনী। ৭৫টি আলোকচিত্র নিয়ে সাজানো এই আয়োজনে ফুটে উঠেছে রমনার প্রতিদিনের জীবন, গাছপালা, পাখি এবং প্রকৃতির সাথে মানুষের কথোপকথনের মুহূর্তগুলো। একজন বয়সী মানুষ, একটা বয়সী গাছ। আলোকচিত্রী তাসলিমা আখতার পেশাগত পরিচয়ের বাইরেও একজন শ্রমিক ও নারী আন্দোলনের সংগঠক এবং মানবাধিকার কর্মী। তার লেন্সে রমনা ধরা দিয়েছে অন্য এক রূপে। আমরা কিন্তু দেখি শহরটা দিনে দিনে সবুজ শূন্য হয়ে আসছে। আমাদের শহরে যত এয়ার কন্ডিশন আছে তত গাছ নাই। আমাদের নিঃশ্বাসের একটা বড় জায়গা হচ্ছে রমনা পার্ক। সবুজ পার্ক, গাছ এগুলো না থাকে আমাদের প্রাণের উপরেই কিন্তু একটা চাপ এসে পড়ে। তো ফলে আমরা সবুজ চাই এবং এই পার্কে অনেকগুলো জিনিস দেখি আমি, যেগুলো আমাকে অনুপ্রাণিত করেছে। আলোকচিত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রদর্শনীতে আসা গুণীজনেরা। সে তার মতো করে কাজ করে যায় এবং এটাকে আমি শ্রদ্ধা করি। আমি নিজে একজন বাউল মানুষ, আমি খুব শ্রদ্ধা করি। মাটির মানুষ যদি কেউ থাকে বা এইভাবে নিভৃতে যারা কাজ করে যায়, আমি লিমার এই সব কাজ সবকিছু আমাকে চমৎকৃত করে। প্রকৃতি নিয়ে কাজ করা মানে মানুষের জন্য একটা বড় কাজ করা, কারণ প্রকৃতি না থাকলে মানুষ থাকবে না। আপনি তার অধিকার নিয়ে কাজ করছেন, কিসের অধিকার? তার বেতনের অধিকার, তার খাবার অধিকার। বাট প্রকৃতি না থাকলে খাবারই থাকবে না, তার বেতন তো পরে আসবে। কাজে এই একটা কাজ কিন্তু বড় কাজ। ইট পাথরের এই ব্যস্ত নগরীতে এক চিলতে সবুজ কতটা প্রয়োজন এই প্রদর্শনী তার জানান দিচ্ছে বলেও মনে করেন অনেকে। সবাই সোচ্চার হয়ে এবং সবাই যদি এগিয়ে আসে, আমার মনে হয় যে আমাদের এই প্রকৃতিকে টিকায় রাখা সম্ভব এবং আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর। আমি যেহেতু রানা প্লাজার সদস্য, সেখান থেকে ওনাকে চিনে আসছি। সেই ভবন ধসের ভিতরে যে ছবিটা উঠাইছে, অনেক একটা মানে কষ্টের জায়গা থেকেও ভালো লাগে যে ছবিটা সে উঠাতে পেরেছে এবং সেই ছবিটা লিমাপা অনেক পুরস্কার প্রাপ্ত হয়েছে। ৩ দিন ব্যাপী এই প্রদর্শনী চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত ছবি দেখার সুযোগ থাকবে দর্শকদের। রমনা পার্কের এই সবুজ চত্বরে তাসলিমা আখতারের ক্যামেরা আমাদের এক ভিন্ন জগতে নিয়ে এসেছে। এই ছবিগুলো শুধু রমনা পার্কের সৌন্দর্যই দেখাচ্ছে না, একই সাথে শহরের মানুষের জন্য সবুজের প্রয়োজনীয়তা এবং প্রকৃতির সাথে তাদের আত্মিক বন্ধনের গল্পও বলছে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।